আর আজকে হচ্ছে 31শে ডিসেম্বর 2024 সালে। আজকে হচ্ছে শেষ দিন, আর কালকে হচ্ছে 1 জানুয়ারি 2025 সাল স্টার্ট হয়ে গেল। মাংস ফুটছে একদম, ঠিক আছে। চিকেন কারি রেডি হয়ে গেছে, আর এখানে তৈরি হচ্ছে তন্দুরি। সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে, সাদা ভাত হচ্ছে, আমি এখন তুলছি। নমস্কার, আমার নাম সুদীপ্ত। দ্য ট্যালেন্টেড গাইসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, আর এখন সকাল 9:45 বাজে, আর আমি এখন স্নান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি, কারণ আজকে অফিস যেতে হবে। আর আজকে হচ্ছে 31শে ডিসেম্বর 2024 সালে। আজকে হচ্ছে শেষ দিন, আর কালকে হচ্ছে 1 জানুয়ারি 2025 সাল স্টার্ট হয়ে গেল। তো দেখতে দেখতে একটা বছর পুরো শেষ হয়ে গেছে, আর আজকে হচ্ছে আমাদের পিকনিক বা ফিস্ট আছে। তো ব্যাপারটা হচ্ছে, আমরা যে সমস্ত বন্ধুরা আছি সেই সমস্ত বন্ধুরা মিলে আজকে রাতে পিকনিক করা হবে, মানে যেটাকে বড় লোকদের ভাষায় বলে নিউ ইয়ার পার্টি। তো সেটা আমাদের আজকে হবে, ঠিক আছে। তো অফিসে যেতেই হবে, কারণ অফিসে ছুটি নেই, আজকেও ছুটি নেই, কালকেও ছুটি নেই। তো এই আর কি চলছে, অফিস চলবে, তার সাথে পিকনিক চলবে, ফিস্ট চলবে, কিছু কিছু মজা হবে, বিয়ে বাড়ি হবে, সব হবে। আপনারা হয়তো এই রিসেন্টলি দেবব্রত এবং সুব্রতদার বিয়ের ভিডিও দেখে নিয়েছেন অলরেডি। তো আজকে যে পিকনিকটা হবে সেটা ওদের বাড়িতেই হবে, কারণ ওখানে সমস্ত লোকজন বেশি আছে। আমি রনি এখান থেকে কম লোকজন আছি। আর কালকে রাতে ওদের বাড়িতে গিয়েছিলাম আলোচনা করার জন্য কী হবে না হবে, এই অল্প স্বল্প খাওয়া দাওয়া হবে আর কি, ঠিক আছে। তো সেই সময় আয়োজনও করা হবে। তো দেবব্রত বলছিল যে একটু তাড়াতাড়ি আসার জন্য অফিস থেকে, যাতে একটু আয়োজনটা করতে পারি। তো আমি আজকে অফিসে বলবো একটু হাফ ডে নেওয়ার জন্য, যদি হয় আর কি। কারণ দেখুন, বিভিন্ন রকম প্রজেক্ট চলতে থাকে, আমার উপর অনেক দায়িত্ব আছে। তো সেই সমস্ত জিনিস সামলে তবেই না বাড়ি আসার। তো আপাতত আপনারা কী করুন, আমার সাথে অফিস চলুন, তারপর দেবব্রতর বাড়িতে যে পিকনিকের আয়োজন করা হয়েছে সেটা দেখা যাবে। এখন সন্ধ্যে 6:10 বাজে, আর আমি জাস্ট এইমাত্র অফিস থেকে বাড়িতে এলাম। আর আমাদের এই মেন লাইনে 60খানা লোকাল ট্রেন ক্যান্সেল আছে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ পর্যন্ত। তো তার জন্য কি হচ্ছে, ট্রেনে প্রচুর ভিড় হচ্ছে, আমার অবস্থা পুরো খারাপ। আর আমাদের এখানে ভালোই ঠান্ডা পড়ে গেছে, তাই জন্য এই মাফলার নিয়ে আসতে হচ্ছে আর কি। আর আজকে যে ফিস্টি বা পিকনিক হবে তারই এইমাত্র জাস্ট হর্ন বাজাচ্ছিল, চলে এসছে। তো আমি একটু যাই, গিয়ে সেখানে কিছু কাজকর্ম করি, আর তারপর আপনার সাথে আবার দেখা হচ্ছে। আমাদের পিকনিক শুরু হয়ে গেছে, এই যে এরা সব আছে, প্রস্তুতি পর্বে আছে, ঠিক আছে। এটা হচ্ছে কাবাব হবে, কাবাবের যে চিকেন সেটাকে ম্যারিনেট করতে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে চিকেন কষা হবে, সেটা এখানে ম্যারিনেট করতে দেওয়া হয়েছে। বাকি সমস্ত পেস্টগুলো রাখা আছে। আর এখানে এখন এসব কাটাকুটি চলছে, এগুলো স্যালাড হবে। আর এখানে হচ্ছে এখনও রসুন আর আদা ছাড়ানো বাকি ছিল বলে ছাড়ানো হচ্ছে, ঠিক আছে। তো রাশিয়ান স্যালাড হচ্ছে, পরে হবে আর কি। আর এখানে জিনিসপত্র আছে, আর উনুন জাস্ট এইমাত্র কাবাব করার উনুন জাস্ট এইমাত্র রেডি করা হয়েছে। দেখুন কোদালও রাখা আছে, আর সুন্দর করে এখানে লাইটিংয়ের ব্যবস্থা করা আছে। বক্স এখানে নিয়ে আসা হয়েছে ব্লগটা করার জন্য, একটু বন্ধ রেখেছি বক্সটা। ঠান্ডা বেশ ভালোই পড়েছে, কিন্তু আমাদের মাথার ওপরে ছাদ আছে, ছাদ বললে ভুল হবে, এটা হচ্ছে কী বলে ত্রিপল আছে। আর এখানে এখন এসব প্রস্তুতি পর্বে চলছে আর কি। আর এখানে কাবাব হবে, একটু পরে হবে।
তো আপাতত আমরা কিছু প্রস্তুতি করি, কিছু গান শুনি, তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এখন হালিঘর হচ্ছে রনি, দেবব্রত আর দেবদীপ। আমি যে মশলা মারলাম তার বেলায় বাবা পাড়ার কাকিমাদের মতো ঝগড়া করছে। আমি কাট মারলাম তো, এই যে কাট ভেঙেছে ও। এই কাকিমা লঙ্কাটা দে দে। কাকিমার এই বাবা মাংস মায়াকা। তারপর এখানে চিকেন হচ্ছে আর এখানে কাবাবের প্রস্তুতি চলছে। এই যে হালিঘর, গরিবের রাজনী। মাংস কুটছে একদম, ঠিক আছে। চিকেন কষা, সরি চিকেন কারি রেডি হয়ে গেছে। আর এখানে তৈরি হচ্ছে তন্দুরি। এই যে সব হালিঘর বসে আছে, 3 জন চেয়ার টেবিলে, এখানে 4 জন দাঁড়িয়ে আছে। এখানে হচ্ছে আমাদের, আর এখানে বক্সের ব্যবস্থা করা হয়েছে, আর এখানে সব বাকি জিনিসপত্র অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আর কি, লাইটের ব্যবস্থা আছে। আমাদের চিকেন কষা হয়ে গেছে, এখানে ভাত ফুটছে, কিন্তু কাবাব হয়েই যাচ্ছে, আর আমরা 2-3টে করে খেতে থাকছি। তন্দুরি, সরি। সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে, সাদা ভাত হচ্ছে, আমি এখন তুলছি। তুই তুলছিস বলে দেখাচ্ছিস? হ্যাঁ, ব্যাপারটা হলো এইটাই, ব্যাপারটা হলো এইটা, ও তুলছে বলে দেখাচ্ছি। এখন রাত্রি 10:58 বাজে, আর আমাদের সমস্ত খাবার দাবার তৈরি করা হয়ে গেছে, আর এখন জাস্ট শেষ কাবাবটা তৈরি করা হচ্ছে। তো সবার ফার্স্টে আছে সুব্রত দা। কেমন আছে সুব্রত দা? ভালো আছি, সব ঠিকঠাক? আর বিয়ে বাড়ির ভিডিওগুলো কেমন হয়েছে? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ঠিক আছে। তারপর আছে সবাই লাইক সাবস্ক্রাইব সব করে দেবে। একদম একদম। তারপর আছে বৌদি। বৌদি কি খবর? ভালো, সব ঠিকঠাক? একদম। আর এত রাতে চা খাওয়া হচ্ছে কেন? এনার্জি নিতে হচ্ছে, Energy নিতে 12টা অবধি তো থাকতে হবে, তাই জন্য। ঠিক। দাঁড়ান বাকি লোকজনদের সাথে আপনাদের পরিচয় করে দিই। তারপর হচ্ছে প্রেম ভাই, সকাল থেকে প্রচুর খাটাখাটনি করেছে, অনেক খাটাখাটনি করেছে, এখনো কিছু খায়নি পেটে, পড়েনি পেটে আমার। খেটেছে, সারাক্ষণ চেয়ারে বসেই ছিল। এটা অপমান করলে আমার। ঠিক আছে। এছাড়াও আছে দেবলীনা। দেবলীনা কি বক্তব্য? 10টা ভেঙে গিয়ে খাবারটা কম হয়ে যাচ্ছে, পেটে কম যাচ্ছে। এই তারপর হচ্ছে আমাদের সেকেন্ড কাপল দেবব্রত এন্ড সিপ্রা। কি বক্তব্য? এখন রাধুনি হচ্ছে, ও হচ্ছে অফিসিয়াল তন্দুরি চিকেন মেকার, ঠিক আছে। আমার মাঞ্জা মারা ভাত, সরষের তেলের ভাত, রেসিপিটা পড়ে আসছে, ঠিক আছে। সরষের তেলের ভাত। তারপর আছে দেবদীপ, যে হচ্ছে আমাদের ডেকোরেটরস এর তরফ থেকে আছে, ঠিক আছে। আর এখানেও বলে দিচ্ছি সব কথা। ঠিক আছে, প্রমোশনের দরকার আছে না এটা কিন্তু মানতে হবে, ঠিক আছে। আমাদের যত অনুষ্ঠান হয় সব জায়গায়, ঠিক আছে, অনুষ্ঠানে ডেকোরেটরস এর দায়িত্বে কিন্তু দেবদীপই থাকে, ঠিক আছে। বলছি তোর বিয়েতে নেমন্তন্ন করবি তো ওকেই? হ্যাঁ একদম। আমি আজকে থেকে বলে দিলাম, ওর তরফ থেকে হবে আমার বিয়েতে, ঠিক আছে। তারপর আরো আছে, এখানে আছে আমাদের ভাগনা আছে, ঠিক আছে, দেবকুমার, ঠিক আছে। আর আছে 2 বন্ধু, রনি আর মলয়। সবকিছু করলি, যখন বিয়ের কার্ডটা দেখালি তখন তো আমার একটু প্রমোশন করে দিতে পারতিস। কার্ডটা তুমি করেছো ডিজাইন? হ্যাঁ, কার্ডটা আমি করেছি, মেনু কার্ডটা আমি করেছিলাম। এটা বিয়ের ব্লগ নয় কিন্তু, তো এটা পিকনিক ব্লগ, ঠিক আছে। ঠিক আছে, তো আপাতত আমরা কি করি, এই পিকনিকটা একটু এনজয় করি। গান টান একটু বন্ধ আছে, একটু পরে চালু করা হবে, তারপর একটু খাওয়া দাওয়া করি। তো কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হচ্ছে। আর হ্যাঁ, এই বছরে দেখা হবে না, নতুন বছরে দেখা হচ্ছে। সবাই খেতে বসে পড়েছি নতুন বছরে। হ্যাপি নিউ ইয়ার।
ইয়ার গুরুদেব। এখন রাত্রি 12টা বাজে আর 2025 সাল কিন্তু পড়ে গেছে। তো আপনাদের সবাইকে জানাচ্ছি নতুন বর্ষের শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি 2025 আমাদের জন্য খুব ভালোভাবে যাবে। তো এই যে সব আমরা হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। রনি ভাই হ্যাপি নিউ ইয়ার, মলয় ভাই হ্যাপি নিউ ইয়ার, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। বোম টোম ফাটছে, আমাদের কিন্তু অত বাজেট নেই, বোম টোম ফাটাচ্ছি না আমরা হচ্ছে পরিবেশ প্রেমী মানুষ, ঠিক আছে। আমরা মানে এই সমস্ত নিজেদের মুখের মাধ্যমে হ্যাপি নিউ ইয়ারটা পালন করার চেষ্টা করছি, বোম টোম ফাটাচ্ছি না, ঠিক আছে। তো আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু খাওয়া দাওয়া করা হয়েছে। আমরা 11 জন ছিলাম। 5 কিলো মাংস নিয়ে আসা হয়েছে, 5 কিলো চিকেন এনেছি, 2.5 কিলো হয়েছে আপনার তন্দুরি, ঠিক আছে, আর 2.5 কিলো হয়েছে চিকেন কষা। তো রাইস, চিকেন কষা, ঠিক আছে, চাটনি ছিল না, পাঁপড় ছিল, রসগোল্লা ছিল। তো এইসব খাওয়া দাওয়া করা হয়ে গেছে আর নতুন বছরও পড়ে গেছে। তো একটু আমরা এনজয় করি, নাচ গান যদি একটু হবে। তো কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হচ্ছে। এখন রাত্রি 12:30 বাজে আর আমি মাত্র জাস্ট বাড়িতে এলাম। আর আজকে খুব এনজয় হয়েছে বন্ধুদের সাথে পিকনিক, তাই জন্যই করতে ভালো লাগে, কারণ আমরা একই এজ গ্রুপে থাকি, বেশ ভালো এনজয় করা যায় আর কি। 2025 সাল পড়ে গেল, এই বছরে অনেক কিছু করতে হবে, অনেক বড় বড় চিন্তাভাবনা আছে, সেগুলোকে বাস্তবে রূপান্তরিত করতে হবে। আর দেখা যাক আর কি ভগবানের কৃপায় আর কি করতে পারি। তো আজকের এই ছোটো ভ্লগটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং ওনাদের ভালো রাখবেন। দেখা হচ্ছে কিছুদিন পর নতুন কিছু গল্পের সাথে। 25 সালে আশা করছি ভালো ভালো কিছু জিনিস হবে, কিছু ভালো অ্যানাউন্সমেন্ট হবে, কিছু ভালো স্টেপ নেব আমি, যেগুলো আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো আস্তে আস্তে আমি মানে আপনাদের জানাতে থাকবো আর কি। অনেক কিছু প্ল্যানিং করা আছে, সেগুলো আস্তে আস্তে আপনারা জানবেন। তো আপাতত আপনাদের সাথে পরে দেখা হচ্ছে। আর এইগুলো যে রাখা দেখতে পাচ্ছেন না, বাঁশগুলো, এগুলো হচ্ছে আমাদের বাড়ি তৈরি হচ্ছে এখনও, ঠিক আছে। সামনে যে গেটটা আছে, ওই গেটটা এখনও তৈরি হচ্ছে, ঢালাই হবে আর কি কাল পরশুর মধ্যে। তারপর আমাদের যে ওয়াশরুম বা টয়লেট, সেগুলো তৈরি হচ্ছে। তো তাই জন্য আরও মানে রাজমিস্ত্রি কাজ এখনও হচ্ছে আর কি, কিছু করার নেই। তো যাই হোক, এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং ওনাদের ভালো রাখবেন। দেখা হবে কিছুদিন পর নতুন কিছু গল্পের সাথে। আর হ্যাঁ, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। You could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me.